ব্যাকলেস ব্লাউজের সাথে একটা ইয়েলো লিলেন শাড়ি পরে এসছি। এতক্ষণে ঠিক হয়েছে বলাটা, কেমন লাগছে সেটা তোমরা বলবে। আরেকটা কথা বলি যে আহ, আহ, এই যে ব্যাকলেস ব্লাউজ নিয়ে নানান বিতর্ক, নানান জলঘোলা হয়। আহ, দেখো, একটা কথা বলি, যখন সিভলেস প্রথম প্রথম মানুষ পড়তে শুরু করেছিল, তখনও আমরা শুনেছি ছোটবেলায় একে ওকে তাকে বলতে, ওই মহিলা ভীষণ স্মার্ট, ভীষণ স্টাইলিশ, উনি তো সিভলেস ব্লাউজ পরে ঘুরে বেড়ান। পরবর্তীকালে কিন্তু যারা বললেন, এত সমালোচনা করলেন, তারা কিন্তু দিব্যুস সিভলেস পরে ঘুরলেন। প্রথম বাড়িতে পড়লেন, তারপর অনায়াসে রাস্তায় পরে বেরিয়ে গেলেন। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে কেন পরলেন তারা? কমফোর্টেবল, পরে আরাম, বা তাদের মনে হচ্ছে যে নর্মাল ব্লাউজের থেকেও হয়তো সিভলেসটা পরলে তারা অনেক বেশি তাদের ভালো লাগছে, বা অবশ্যই আরামদায়ক, এইসব নানান কারণে তারাও পরলেন। তো এবার বলি, ব্যাকলেস মানে কিন্তু ব্যাকলেস, ওকে? ব্যাকলেস পরেছো কিন্তু পিঠ দেখা যাচ্ছে, ব্যাকলেস পরেছি কিন্তু পিঠ দেখাবো না, এটা কিন্তু হবে না। খুব ভালো লাগে যদি ব্যাকলেসের সাথে পিঠে একটা সুন্দর ট্যাটু থাকে বা ট্যাটু স্টিকার ইউজ করতে পারো, তাহলে ভীষণ ভালো লাগে। যেহেতু আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, তো সেই কারণে আমি ব্যাকে কোনো ট্যাটু স্টিকার ইউজ করতে পারি না, ট্যাটু করা তো দূর কি বাদ, যাই হোক। তো আহ এই হচ্ছে ব্যাপার। ব্যাকলেস বলো, মাসাবা বলো, সিভলেস বলো, যে কোনো ডিজাইনার ব্লাউজ বলো, বা ধরো যেই ব্লাউজগুলো ভি কাট, সেদিন দেখলাম একজনকে নিয়ে খুব সমালোচনা হচ্ছে। একজন খুব পছন্দের আমার একজন মুয়া মেকআপ আর্টিস্ট, নামটা আমি বলছি না, যিনি একটা ভি কাটের ব্লাউজ পরে মেকআপ করেছিলেন নিজের ওপর, এবং সেটা তিনি ওই ব্লাউজটা পরে দেখিয়েছেন, একটু ক্লিভেজ দেখা গেছে ইত্যাদি প্রকৃতি। মানে এটা হচ্ছে এটা হচ্ছে মেন পয়েন্ট আর কি। তো সেটা থেকে শুরু হলো বিতর্ক, এবং পরবর্তীকালে তাকে বলা হলো যে মেকআপ করতে গেলে শরীর দেখাতে হয় কি না, শরীর না দেখিয়েও মেকআপ করা যায় ইত্যাদি। তো এখন ব্যাপারটা হচ্ছে, যিনি মেকআপ করেন তিনি কি এইসব ব্লাউজ পরতে পারেন না? বা ধরো, যিনি একজন স্কুল টিচার, তিনি যখন স্কুলে যাবেন নিশ্চয়ই এটা পরে যাবেন না। বা যদি কোনো তিনি পার্টিতে যান, কোথাও কোনো গ্যাদারিং এ যান, বা পুজোর সময় কোনো ফেস্টিভ্যালে, তিনি তো এটা পরতেই পারেন, সেটা তার চয়েস। তিনি এটা পরে স্কুলে যাচ্ছেন না, কলেজে পড়াতে যাচ্ছেন না, কিন্তু এটা পরে সে কিন্তু কোনো গ্যাদারিং, মিটিং, পার্টি, সেখানে উনি অ্যাটেন্ড করতেই পারেন। যেখানে মনে হয় এই ড্রেসটা উপযোগী, সেখানে অবশ্যই পরা যায়, সেটা পার্সোনাল চয়েস, তাই নয় কি? একটা স্টুডেন্ট স্কুলে কিন্তু স্কুল ড্রেস পরেই যায়, কিন্তু স্কুলের বাইরে সে একটু খোলামেলা ড্রেস যদি পরে, বা একটা কলেজ স্টুডেন্টও যদি পরে, সেটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা ঠিক নয়। পোশাকের স্বাধীনতা ছিল, আছে, এবং ভবিষ্যতেও থাকবে। সেটা সব দেশেই থাকা আছে, যেমন আমাদের ভারতবর্ষেও সেরকম আছে। তো এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি বিতর্কের প্রয়োজন নেই। যারা পছন্দ করো না, তারা অ্যাভয়েড করবে। কি হয় দেখো, একটা ধরো মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাচ্ছি, অনেকগুলো মুভি চলছে, তো আমি তো সবকটা মুভির টিকিট কাটবো না, আমার যেটা পছন্দের মুভি আমি সেটার টিকিট কাটবো, তাই তো? আহ, তো এটাই হলো ব্যাপার, যে একই আম, মানে এতে, একই হলে যদি অনেকগুলো বাংলা সিনেমাই ধরো চলে, আমি বাংলা সিনেমা দেখতে পছন্দ করি, তো আমি কিন্তু আমার পছন্দের অ্যাক্টর বা অ্যাক্ট্রেস যেটাই আছে, বা যে মুভিটা আমি শুনেছি যে খুব ভালো হয়েছে, আমি সেটারই টিকিট কাটবো, তাই তো? তো এটাই হচ্ছে ব্যাপার, যে মানুষের পছন্দ অপছন্দ তার নিজস্ব। একটা রেস্টুরেন্টে খেতে গেলে আমি সেই সব খাবারেরই অর্ডার দেবো যেটা আমি পছন্দ করি, কিন্তু মেনু চার্টে অনেক কিছু থাকে, তাই তো? আমি কি সব অর্ডার করবো? করবো না। যেটা আমার অপছন্দ সাইডে সরিয়ে রাখবো, আর যেটা আমার পছন্দ আমি সেটাই অর্ডার করবো। ঠিক সেরকম ভাবে ভিডিও তাই, যে ভিডিও আমার পছন্দ আমি দেখবো, যেটা আমার অপছন্দ আমি দেখবো না। দেখো, ঋতুও কিন্তু তাই, কতগুলো সিজন আছে আমাদের দেশে, সব সিজন কিন্তু সবার পছন্দের নয়। কলকাতায় গরম এরকম পড়ে, বীভৎস গরম, তারপরেও কিন্তু আমি অনেককে বলতে শুনেছি আমার গরম খুব পছন্দের, আমি গরম এনজয় করি। তার মানে কি সত্যি ওনার ভালো লাগে? আমার পছন্দ না, আমার গরম পড়লে খুব বিরক্ত লাগে, একদম শেষ হওয়া অব্দি ওই প্যাচ প্যাচে চ্যাটচ্যাটে গরম আমার একদম পছন্দ না। বর্ষা তো একেবারেই নয়, এবারের বৃষ্টির পর তো অবশ্যই নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার পছন্দ নয় বলে আর কারো পছন্দ হবে না। অনেককে আমি এও বলতে শুনি যে বর্ষায় আমার গান কবিতা খুব ভালো লাগে। আমার তো ভাই জল ঘেটে, মানে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কাজকর্ম করতে বেশ ভালো লাগে। এবার দেখো, সেটা তো তাদের চয়েস।
সেটা তার ব্যক্তিগত চয়েস। সে জলে হেঁটে বাজারে যাবে, গরমে মানে ঘামে ভিজবে, সেটা তার চয়েস, তাদের চয়েস।